আস্তে আস্তে চল, অ্যাক্সিডেন্ট হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন এই হোটেলটা ছেড়ে যাচ্ছি। তার আগে একটু খাবো, চা টা কিছু একটু খাবো, দেখি কি খাবার পাওয়া যায়। খাবার হোটেল নিচেই রয়েছে। কালকে রাত্রে তো কিছুই খাওয়া হলো না, এখন খুব জোর খিদে লেগেছে। আগে খাই, খেয়ে তারপরে এখান থেকে বেরোবো, তাই তো। এসছে চা আর কিনেছি বিস্কুট। এখানে কিচ্ছু পাওয়া যায় না, বল? কিছু পাওয়াও যায় না, বাজে জায়গা, নেটওয়ার্ক নেই, সব কিছু এখানে নেই। কিছু আছে আমি জানতে পারছি না। একটা খাবার হোটেল পেয়েছি, মধু গিয়ে কথা বলেছে, খাবার দাবার আছে। কি খাবার আছে দেখি। এর হাত পা সব কাঁপছে। আসলে কাল রাত্রে খাওয়া হয়নি না, আবার আজকেও দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাবারই পাচ্ছি না। কি জায়গায় এলাম ভাই, গুজরাট, একটা খাবার নেই। কালকে থেকে আমরা ঠিক করে কেউ কিছু খেতে পাচ্ছি না, মানে খাওয়ার দোকানই নেই। প্রায় আমরা 18 ঘন্টা মতন না খেয়ে আছি। দেখি, বলে তো বোঝাতে পেরেছি এদেরকে যে পরোটা দিতে, প্লেন পরোটা কি দেয় না দেয় দেখি, কারণ না খেয়ে এভাবে গাড়ি চালানোও সম্ভব নয়, আর শরীর খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার। আগে খাই। ফাইনালি এত ঘন্টা বাদে, 18 ঘন্টা বাদে খাবার পেয়েছে। তাও একখানা পরোটা দিয়েছে, আর বাকিগুলো দেয়। দিক না, শুরু কর, তুই আগে শুরু কর, তারপর আমি করছি। আরে দিচ্ছে তো, একসাথেই শুরু করবো। আর তুই আগে খা, এক্ষুনি উল্টে পড়ে গেলে মুশকিল আছে। উল্টে পড়ে গেলে আর তোকে কে গাড়ি করে নিয়ে যাবে? গাড়ি তো আমি চালাতে পারি, তুই তো আমার পিছনে বসতে ভয় পাচ্ছিস, কি করা যাবে? এই রাস্তায় তুই যদি গাড়ি নিয়ে যেতিস, আর কিছু বলার নেই। আরে ঠিক আছে, আমি না দুটো জুতো ডবল করে পরে নিতাম। আমার পাটা ছোট বলে এত অপমান করছিস? না ঠিক আছে, আমি খাই, খেয়ে তারপরে কথা। চলে যাবি না? ওই রাস্তাটা দেখুন, এই রাস্তায় দুজনে মিলে যাওয়া যাবে না? না, দুজনে মিলে যাওয়া যাবে না। তুই আমি হেঁটে যাচ্ছি, হ্যাঁ স্কুটি উল্টে যাবে, যে জন্য লরিগুলো পিছনে ওয়েট করছে। কিন্তু একটা করে লরি পুরো উঠছে, আর একটা করে লরি এভাবে কিন্তু ওয়েট করছে। তুই যা, ঠিক আছে, এই লরিটা বেরিয়ে গেলে তুই যা, আমি হেঁটে যাবো, ঠিক আছে? না, আমি হেঁটে সেটাই বুঝলাম। হ্যাঁ, আমিও সেটাই দেখলাম গাড়ি চালিয়ে। ওইখানটা অ্যাকচুয়ালি ডিপ হয়ে উঠেছে তো, সেই জন্য এতটা খারাপ মনে হচ্ছে। চল, হেঁটেই যখন এলাম তো বাকিটা চলে সাইডা। বাবা, গুজরাট না মরুভূমিতে চলে এলাম রে। কি খারাপ রাস্তা, তেমনি ধুলো। কালকে থেকে খারাপ রাস্তা যেন পিছনেই ছাড়ছে না আমাদের। ও শিট, বাসটা উল্টে গেছে, এত খারাপ রাস্তা। বাবা, সাবধানে চালা রে। অ্যাক্সিডেন্ট করেছে রে, উল্টে গেছে না অ্যাক্সিডেন্ট করেছে? পুরো নেমে গেছে। হ্যাঁ, পুরো নেবে গেছে। খুব খারাপ অবস্থা, হ্যাঁ স্লিপ খেয়ে ওদিকে চলে গেছে। আস্তে আস্তে চল, অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে থেকে কেউ মেরেছে, ধাক্কা লেগে ওদিকে সরে গেছে। খুব খারাপ রাস্তা, বলছিলাম না, এই অ্যাক্সিডেন্টটা হয়তো রাতে হয়েছে, নয় ভোরে হয়েছে। খুব খারাপ রাস্তা। এখন খুব ভালো রাস্তা, এত সুন্দর রাস্তা। যত ম্যাপ আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে, তত হাওয়াটাও কিন্তু বেশি বাড়ছে। আর আকাশটা একদম কালো মেঘ হয়ে এসছে, জানি না কি আছে সামনে। এগোই, হর হর মহাদেব। গুজরাটে ঢোকার পর থেকেই একটার পর একটা সমস্যা। এতক্ষণ ভয়ানক দুখানা অ্যাক্সিডেন্ট দেখে এলাম, দেন এখানে এসে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে গাড়ি চালানোই যেত রেনকোট পরে, বাট আমরা ভয় পেয়ে গেছি যে এখানে চুপ করে বসে গেছে, বলছে যে আমি এখন আর গাড়ি চালাতে পারবো না,
গাড়ি ফাড়ি পার্ক করে, আর বৃষ্টিও হচ্ছে সেইভাবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রাস্তাগুলো পুরো স্লিপারি হয়ে গেছে, তো একটুখানি রেস্ট নিয়ে বৃষ্টি একটুখানি ধরুক তারপরে এগোবো। আর ভালো লাগছে না, প্রায় 2 ঘন্টার ওপরে, 2.5 ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি, না বৃষ্টি কমছে না আবার বাস করছে, বিরক্ত লেগে যাচ্ছে। এই দেখো এত বৃষ্টি, এত বৃষ্টি, কি রে কিছু হবে? আরো বাড়ছে, আরো বাড়ছে। ও গাড়ি এখানে ভিজছে আর আমরা এখানে বসে আছি। ফাইনালি বৃষ্টি একটু ধরেছে, তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি বড়দার উদ্দেশ্যে। তো এখনো আকাশ প্রচন্ড কালো, প্রচন্ড বৃষ্টি হয়েছে 4-5 ঘন্টা ধরে, সাংঘাতিক রকমের বৃষ্টি, প্রচুর জায়গায় জল জমে গেছে, আমাদের তো অর্ধেক লাগেজ ভিজেও গেছে। তো যাই হোক আমরা আবার এগিয়ে চলছি। আজকে আমাদের স্টে বলেছিলাম বড়দাতে, তো দেখা যাক আগে কি পরিস্থিতির সম্মুখীন হই। মারাত্মক জ্যামে পড়েছি, বৃষ্টির কবল থেকে বাঁচলাম তো আবার জ্যামে পড়লাম। কি যে হতে চলেছে। গুজরাটে প্রচন্ড গরম বলে আজকে আমরা মাস্ক পরিনি হোটেল থেকে বেরোনোর সময়। আমার মুখটা তো তবু একরকম আছে। ট্যান 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 ট্যান। কি সুন্দর লাগছে তোমরা, এইগুলো দেখ, কি সুন্দর লাগছে কিন্তু তোকে। হ্যাঁ বাঁধা তো বলবি। চল চল চল, খেতে দাঁড়াবো, গিয়ে মুখ ওয়াশ করবো। কলকাতায় জোকাতে যে স্বামীনারায়ণ মন্দিরটা আমরা কিছুদিন আগে দর্শন করেছিলাম, সেই স্বামীনারায়ণ মন্দিরের যে অরিজিনাল যে মন্দিরটা সেটা গুজরাটে অবস্থিত বলেছিলাম। তো সেই গুজরাটে আজকে আমি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে হচ্ছে সেই স্বামীনারায়ণ মন্দির। দিল্লি থেকে মুম্বাই যে হাইওয়েটা আছে ঠিক তার লেফট হ্যান্ড সাইডেই হচ্ছে এই মন্দিরটা অবস্থিত। প্রচুর দুর্গাপুজো এবং বিভিন্ন পুজো প্যান্ডেলে এই স্বামীনারায়ণ মন্দিরটি প্যান্ডেল আকারে আপনারা সবাই দেখেছেন। সেই স্বামীনারায়ণ মন্দিরই আজকে সবার চোখের সামনে দেখতে থাকুন। অতিক্রম করে ঝড় বৃষ্টি রোদ জল সব কিছু অতিক্রম করে ফাইনালি আর 5 কিলোমিটার বাবা ঢুকতে বাকি বড়দা। ঘড়িতে বাজে এখন 9:10। আমরা পৌঁছে গেছি বড়দা স্টেশনের একদম কাছাকাছি। বড়দাতে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এই হলো ডাবল বেডরুম, দুটো বেড আলাদা আলাদা করা আছে, এখানে একটা মিরর আছে, আর লাগেজ রাখার জায়গায় একটু অগোছলা আছে, কেউ কিছু মাইন্ড করো না। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা টিভি আছে, এসি আছে, বসে খাওয়ার জন্য দুখানা চেয়ার টেবিল আছে। আমরা প্রচণ্ড অগোছলা করে রেখেছি, তার কারণ হচ্ছে আমাদের জামা কাপড়গুলো প্রপারলি ঠিকঠাক করা অবস্থায় নেই। আর এই হচ্ছে একটা ব্যালকনি, এখান দিয়ে পুরো নিচটা দেখা যায়। বড়দাতে তো ঢুকে গেছি, কিন্তু এখানে এত বাজে পরিস্থিতি। আমরা একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, জাস্ট 2 মিনিট শুয়েছি, ঢুকেছি, কারেন্ট অফ। আধা ঘন্টার উপর হয়ে গেছে, না পারছি কিছু ভিডিও বানাতে, না পাচ্ছি রুমের ভিডিও দিতে। বড়দাতে এত পাওয়ার কাট, কি অবস্থা।
এরিয়াটা জুড়ে পুরো এরিয়া ঘুটঘুটে অন্ধকার, বাইরের রাস্তা, এই যে বৃষ্টিও পড়ছে জানলার কার্নিসে, খুব বাজে পরিস্থিতি। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই, পুরো এরিয়াটা জুড়ে কারেন্ট অফ, পুরো এরিয়াটা জুড়ে। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না, গরমও লাগছে। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা গরম লেগে গিয়ে আরও বেশি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, কি যে হচ্ছে, এত বাধা আসছে, দেখি কিভাবে বাধা অতিক্রম করা যায়। 9:30টার দিকে আমরা বড়দাতে হোটেলে ঢুকেছি, এখন বাজে 12:45, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। মানে ধরুন যদি আমি 10টাও ধরি, এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই, যদি 10টাও ধরি, এখন 12:45 বাজে, কোনো রকম কারেন্টের কোনো ব্যাপার নেই এখানে। এখন উঠেছে বাইরে ঝড়, জানলা খুলে দিয়েছি, হাওয়া খাই, অন্তত হাওয়াটা তো পাই। এসি রুম নিয়েছি, কিছুই হলো না, প্রকৃতির হাওয়াই খেতে হলো। আবার বাজ পড়ছে, আরে এদিকে ঘুমাচ্ছে। কি করে ঘুমাতে পারিস ভাই? কারেন্ট নেই, বাজ পড়ছে, না কোনো কাজকর্ম করতে পারছি, ব্যাগ গোছানোর আছে। ও আরও একটা কথা যেটা বলার আছে, সেটা হচ্ছে এখানে কিছুদিন আগে বাগান এসেছিল বলে ওই রাস্তাঘাট সব, বাবা চোখে কেমন আলোটা ফেলছিস রে। কি করব, এই আলোতেই এখন থাকতে হবে। তো সেই জন্য রাস্তাঘাট সব ভেঙে গেছে, তো তাই জন্য এখন আমি বসে বসে কি আর করব, ট্রেনের টিকিট দেখছিলাম। তো ট্রেনের টিকিট পেয়েও গেলাম, আর জাস্ট 3-4 ঘন্টা বাদেই ট্রেন আছে। তো ওয়েট করি খানিকক্ষণ, যদি কারেন্ট আসে তো ঠিক আছে, না হলে আমরা এই অবস্থাতেই বেরিয়ে যাব। স্কুটিতে যাওয়া পসিবল হবে না। সোমনাথ আমরা কালকে দর্শন করব, কিন্তু ট্রেনে করে গিয়েই দর্শন করব। দেন ওখান থেকে দ্বারকা যাব, দ্বারকা থেকে আবার পুরো রিটার্ন ব্যাক করব। 2 দিনের একটা সফর করছি, 2 দিন বাদে আমরা আবার বড়দাতেই আসব। একটু বাদে আমি নিচে গিয়ে রিসেপশনে কথা বলবো এই পুরো ব্যাপারটা নিয়ে। তার কারণ সমস্ত লাগেজ আমরা নিয়ে যাচ্ছি না, প্লাস স্কুটিটাকে একটা রাখার মতন ব্যবস্থা করতে হবে। তো কারেন্টটা আসার আমি ওয়েট করছি, কারেন্টটা আসলে আমি নিচে গিয়ে কথা বলে পুরো জিনিসটাকে সর্ট করতে হবে। আর মোটামুটি এখানে ট্রেনের টাইম দেখালো 4:55, ট্রেনটা একটু লেটও আছে। তো দেখা যাক কি হয় না হয়। কালকের ভিডিও নিয়ে ফিরে আসছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে কালকের কি নতুন পরিস্থিতি হয় সেই সব নিয়ে। ততক্ষণ টাটা।